হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমরা নিউটনস লজ অফ মোশনের থার্ড লেকচার পড়বো। এখানে কী হবে, কনস্ট্যান্ট মোশন নিয়ে বেশি ডিসকাস হবে। চলো দেখা যাক কী আছে কনস্ট্যান্ট মোশনে। দেখ, কনস্ট্যান্ট মোশনে কী আছে, দ্য স্ট্রিং ইজ টাইট দেন ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট অলওয়েজ রিমেন সেম। এটা দিয়ে স্টার্ট করেছিলাম লাস্টে। ফার্স্ট অফ অল স্ট্রিংকে কী হতে হবে, মাসলেস হতে হবে, আর একটা হচ্ছে ইনএক্সটেন্সিবল হতে হবে। মাসলেস মিন্স যদি ইনএক্সটেন্সিবল না হয় তাহলে দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করলি এফ এফ। আর মাসলেসের কেন, মাসলেসের কারণটা দেখাচ্ছি। দেখ, ধরেন একটা স্ট্রিং আছে, আমি ধরে নিলাম দুটো ব্লকের মাঝে একটা স্ট্রিং আছে যার টেনশন আলাদা, ধরে নিলাম, ঠিক আছে। এবার তুই যদি এই ব্লকটাকে একটা ফোর্স দিস, তাহলে অ্যাসেলারেশন কত হবে, অ্যাসেলারেশন ইকুয়াল টু F/m1 প্লাস m2 করবি তো, তার মানে তুই একটা অ্যাসেলারেশন পেয়ে যাবি, 4-5 যাই হোক। ওই অ্যাসেলারেশনটা এ যতটা স্পিডে যাবে স্ট্রিংটাও সেম, আর এ ব্লকটাও সেম। ধরে নিলাম এই স্ট্রিংটা এরকম, এখানে T2 আর এখানে T1, কে বড় হবে বলতো, T2 যদি এরকম হয়, T2 গ্রেটার দ্যান T1 ইকুয়াল টু কী হচ্ছে, আমি যদি স্ট্রিংয়ের কথা ভাবি, স্ট্রিংয়ের দুটো টেনশন দিলাম, একটা পয়েন্টে T2 আর একটা T1 দিলাম, এটা ইকুয়াল টু কী হবে, মাস অফ স্ট্রিং। শুধু স্ট্রিংয়ের কথা, ব্লকের কথা ভাবছি না, মাস অফ স্ট্রিং ইন্টু অ্যাসেলারেশন অফ সিস্টেম। এবার স্ট্রিংয়ের মাস যদি 0 না হয় তাহলে T2 আর T1 আলাদা হয়ে যাবে। তাহলে টেনশন T2 আর T1 কখন ইকুয়াল হবে, যখন মাসটা অলমোস্ট 0 হবে। 0 নয়, বাট অলমোস্ট 0। একটা যদি তুই কপারের ওয়্যার বা একটা হালকা অ্যালুমিনিয়ামের ওয়্যার লাগিয়ে দিস, তার মাসটা 0 বলতে পারি। তার জন্য আমরা কনস্ট্যান্ট মোশনে এই দুটো জিনিস অ্যাজাম্পশন করে নেব, মাসলেস হতে হবে, ইনএক্সটেন্সিবল হতে হবে। তারপর কি বলছে, দ্য স্ট্রিং ইজ টাইট দেন ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট অন দ্য স্ট্রিং রিমেন কনস্ট্যান্ট, দিস ইমপ্লাইজ দ্য ভ্যালোসিটি অফ দিস 2 পয়েন্ট অ্যালং দ্য স্ট্রিং ইজ সেম। ওটা আগের দিন বুঝাচ্ছিলাম। এখানে দেখ, দুটো ব্লক আছে, হ্যাঁ এই দুটো ব্লক আছে, তো এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে। এই পয়েন্ট দুটোতে একটা পয়েন্ট নিয়ে নিলাম এ আর একটা পয়েন্ট নিয়ে নিলাম বি। এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কি, আর এবি ভেক্টর কি হবে, কনস্ট্যান্ট হবে। কেন কনস্ট্যান্ট হবে, কারণ আমরা ধরে নিয়েছি ইনএক্সটেন্সিবল, বাইরে থেকে ফোর্স দিলে এদের মনে মুভ হয় না। তাহলে ভ্যালোসিটি অফ এবি, ভ্যালোসিটি অফ এ বি, এর মানে কি কোথার থেকে এলো, ডি আর এ বি ডিভাইডেড বাই ডিটি। এই আর এ বিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এদের ডেরিভেটিভ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই ভি এ বিটা কি, ভ্যালোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। ভি এ বিটা আগের দিন তোকে বুঝাচ্ছিলাম, মনে আছে, ডিএক্স বাই ডিটি, এক্সট্রা ডিস্টেন্স দুটো পার্টিকেলের মধ্যে। পৃথিবীতে সব জায়গায় আর রেডিয়াস হয়, আর পানা চাস না, কনসেন্ট্রেট কর। হ্যাঁ, পৃথিবীতে সব জায়গায় আর রেডিয়াস হয়, এটা তো ডিস্টেন্স। কি অবস্থা, হ্যাঁ রেডিয়াস নয়, ঠিক আছে, ডিস্টেন্স, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি। তার মানে আমি ভি এ বিটাকে কি লিখতে পারি, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু 0। এখান থেকে কি পেয়ে গেলাম, ভ্যালোসিটি অফ এ ইকুয়াল টু ভ্যালোসিটি অফ বি। হ্যাঁ 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 ওটাই। এবার এই দুটো পয়েন্টটা এখানে চলে এলো, এটা ভাব, এটা ভাববি। এবার যদি আমি এই ব্লকটাকে 5 মিটার পার সেকেন্ডে ছুটাই, তার মানে এই ব্লকের এই পয়েন্টটা কততে ছুটবে, 5 মিটার পার সেকেন্ডে। এটা যদি 5 মিটার পয়েন্টে ছোটে তাহলে এই পয়েন্টটা, এটাও 5 মিটার পার সেকেন্ডে ছুটবে, কারণ এটা স্ট্রিংয়ের একটা পয়েন্ট, আর ওটা আমরা ধরলাম যে ভি এব ইকুয়াল টু ভিবি। ওকে, তাহলে এই ব্লকটা কততে ছুটবে, 5 মিটার পার সেকেন্ড। তো 2 নম্বর ব্লকটা যে কত ভ্যালোসিটিতে ছুটবে সেটা ডিপেন্ড করবে এই ব্লকটার উপর। আর ভিতরে কে আছে, ভিতরে স্ট্রিংয়ের গল্প আছে। তার মানে কি, ভ্যালোসিটি অ্যালং স্ট্রিং সেম। এখন দুটো ব্লকই হরিজেন্টালি আছে, তার জন্য কোনো প্রবলেম নেই, দুটো ভ্যালোসিটি সেম নিয়ে নিলাম। ওকে, আর এখানে ছবিটা মানে কিছুই না, উপরে টেনশন আছে, এটা এমজি। নেক্সট কোশ্চেন কনস্ট্যান্ট থেকে স্টার্ট হবে। এবার আমি দুটো ব্লককে হরিজেন্টাল না রেখে এইভাবে রেখে দিলাম, রাখতেই পারি, হরিজেন্টাল নেই। দেখ, এখানে একটা পুলি লাগানো আছে, এখানে বলেছে এর ভ্যালোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। তার মানে এই স্ট্রিংয়ের এই পয়েন্টের ভ্যালোসিটি কত হবে, এটাও 10 মিটার পার সেকেন্ড। কি বলছিস, তাই তো, অ্যালং দ্য দিস, তার মানে এখানে প্রত্যেকটা পার্টিকেলের ভ্যালোসিটি কত হবে, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড অ্যালং দ্য স্ট্রিং।
তার মানে এই ভ্যালোসিটিটা কত 10 মিটার পার সেকেন্ড। এবার কোশ্চেনে ভি কস 53 আমি নিজে করেছি, কেন? কারণ ব্লকটার এটা যদি 10 মিটার পার সেকেন্ড হয়, ব্লকটা ছুটবে কোন দিকে? নিচের ব্লকটা এদিকে ছুটবে। তাহলে আমাকে অ্যালং দ্য স্ট্রিং একটা কম্পোনেন্ট বানাতে হবে, যেটা ইকুয়াল টু আমি 10 লিখতে পারি। ভি এর অ্যালং দ্য স্ট্রিং কত হবে? ভি কস 53 ডিগ্রি হবে, যার ভ্যালু কত 10 এর ইকুয়াল। তার মানে অ্যালং দ্য স্ট্রিং ভ্যালোসিটি সেম থাকবে। এখানে 10 মিটার নিয়েছিলাম, এই 10 মিটার পার সেকেন্ডটা অ্যালং দ্য স্ট্রিং যে কোনো পয়েন্টে যাব সেখানেও 10 হবে। তাহলে 10 ইকুয়াল টু ভি কস 53 ডিগ্রি ইকুয়াল টু ভি এর ভ্যালু কত হচ্ছে? কস 53 বল, 3/5। হ্যাঁ 3/5, তার মানে এটা হয়ে যাচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে কোশ্চেনটা তোদের করতে হবে। আমি এই টাইপের একটা কোশ্চেন দিচ্ছি, ওটা একটু ট্রাই কর। নে এর ভ্যালোসিটি বার কর। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 37 ডিগ্রি। অবশ্যই এটা একটা ভালো কোশ্চেন, যার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করব। এইভাবে আছে একটা ভার্টিক্যাল প্লেন, ওকে। ভি এর কম্পোনেন্ট ভি কস 37 ডিগ্রি, অ্যালং দ্য স্ট্রিং কনস্ট্যান্ট থাকে, অ্যালং দ্য স্ট্রিং এদিকে 2, তার মানে ভি কস 37 ডিগ্রি ইকুয়াল টু 2। তো ভি এর ভ্যালু 2/cos 37 হচ্ছে 4/5, তার মানে 10/4, 2.5 মিটার পার সেকেন্ড। বলো কোনটা নেই? তাহলে ব্লকটা তো নিচে পড়বে, নিচের দিকে ব্যাপার, নিচের দিকে ভ্যালোসিটি কনস্ট্যান্ট থাকে না, ডিউ টু জি। তার মানে তখন অ্যাসেলারেশন দিয়ে তোকে জিজ্ঞেস করতে পারে। খুব ভালো কোশ্চেন। তাহলে তোর কোশ্চেনটা আরেকবার হয়ে যাক। এটা নিচের দিকে জিতে যাচ্ছে, আর এটা হচ্ছে হরিজন্টাল গ্রাউন্ড। তাহলে এর অ্যাসেলারেশন কত হবে? ঠিক আছে, সেম কোশ্চেনই। ওখানে তো কিছু একটা দিতে হবে, পুলি না দিলে কী হবে? দড়িটাই তো কেমন হয়ে যাবে। সলভ করে সেম জিনিস। ভ্যালোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, অ্যাসেলারেশন অ্যালং দ্য স্ট্রিং সেম থাকবে। বুঝেছিস? এটা কি হচ্ছে? এদিকে কত হবে? এ কস 37, বাকি স্টোরি তো সেম থাকবে, ইকুয়াল টু জি এর ইকুয়াল অ্যালং দ্য স্ট্রিং নিচে জি 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 জি, তার মানে এদিকেও জি। হ্যাঁ, তুমি কেন কমপ্লিকেটেড ভাবছো? তাহলে অ্যাসেলারেশন ইকুয়াল টু জি বাই আগের মতো 4/5, হ্যাঁ 50/4, হ্যাঁ 12.5ই তো 10 ধরে আসছে। এটা কর, হরিজন্টাল গ্রাউন্ডে এরা মুভ করবে। উপরে একটা ভ্যালোসিটি পড়ছে, উপরে যাবে না, নিচের দিকে এমজি আছে। এখানে যদি কোনো ভ্যালোসিটি আসে ভি ডাস, তার তো একটা কম্পোনেন্ট আসবে, তার জন্য হরিজন্টাল মুভ করবে। তোর কোশ্চেনেই তোর উত্তর আছে, তুই শুধু উপরের কথা ভাবছিস, হরিজন্টাল কথা তো ভাবছিস না। তাহলে বডিটা মুভ করবে হরিজন্টালি, আর কনস্ট্যান্ট মোশনে টাচে থাকবে। কনস্ট্যান্ট মোশনে কোশ্চেন এরকম দিলে মানে এর সঙ্গে আছে, মানে এমজির ফোর্সটা এর উপর যা ফোর্স অ্যাপ্লাই হবে তার থেকে বেশি, ওকে। হ্যাঁ, ব্লকটা উপরে উঠবে না, ব্লকটা হরিজন্টালি যাবে। সেইভাবে কত অ্যান্সার বেরোচ্ছে বল? তুই সমস্যা বুঝেছিস? এখানে একটা ফোর্স লাগবে না, টেনশন। ওই টেনশনের দুটো কম্পোনেন্ট, টি কস 53 আর একটা টি সাইন 53। এবার নিচে তো এমজি আছে, যে এমজিটা এর থেকে বড় কনস্ট্যান্ট মোশনে, কেউ বলেনি, ওটা ধরে নিতে হবে। হরিজন্টাল মুভমেন্ট হবে না। এখানে কোশ্চেনে আমি বানিয়েছি না, কোশ্চেন ওরা দিয়েছে যে ভি বার করো, এখানে ভি বার করো বলেছে না, তার মানে বড়লাকটা হরিজন্টালি মুভ করছে। বরকার দেখবি না, নিজে কর, শেষ। হ্যাঁ, করে দিচ্ছি তাহলে। চলো।
এইখানে 37, হুম, তাহলে এইটা 20 cos 37 হবে না? হয় না, ভুল করছিস, অ্যালং দ্য স্ট্রিং বানাতে হবে। মানে এইটা v cos 53 হবে, তাই তো? ভি কস, ইয়েস, ভি কস 53। এইটা হ্যাঁ, এইটা নয়, এইটা নয়, কারণ এই ভ্যালোসিটিটার দুটো কম্পোনেন্ট, একটা এদিকে আসে আর একটা এদিকে আসে, একটা অ্যালং দ্য স্ট্রিং আসে, তার মানে তোর এই কম্পোনেন্টটা বানাতে হবে। অ্যালং দ্য স্ট্রিং সবসময় ওই ওয়ার্ডটা যেন ভুলিস না। কনস্ট্যান্ট মোশনের কোশ্চেন শুধুমাত্র এই একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, অ্যালং দ্য, string মানে string এর সরাসরি। হ্যাঁ, অ্যালং দ্য স্ট্রিং ভ্যালোসিটি সেম। ওটাই তো আমরা ফার্স্ট স্টেপে করেছিলাম দুটো ব্লক নিয়ে, এদিকে গেলে এদিকে। তার মানে এই ভ্যালোসিটিটার দুটো কম্পোনেন্ট, একটা এটা আর একটা অ্যালং দ্য স্ট্রিং। তাহলে আমার অ্যাঙ্গেল বার করতে হবে, কোন অ্যাঙ্গেলটা? এইটা। তো এই অ্যাঙ্গেলটা কত আছে বল? 37 ডিগ্রি। 37 ডিগ্রি কেন হলো জানিস? এইটা 37, এটা 53, হুম, এটা শুনলো 37 37 অ্যালং। তো এটা কত আসছে? 20, বল বল বল, 20 cos 37 ডিগ্রি। তাহলে এটা 20 cos 37 ভ্যালু কত? 4/5। তার মানে এটা কত হলো? 16। তো 16 মিটার পার সেকেন্ড। তার মানে অ্যালং দ্য স্ট্রিং এখানে কত? 16 মিটার পার সেকেন্ড। অ্যালং দ্য স্ট্রিং 60, অ্যালং দ্য স্ট্রিং 60। আর এই ভি এর এই কম্পোনেন্টটা কত? ভি cos 53 ডিগ্রি ইকুয়াল টু 16। ভি cos 53 ডিগ্রি ইকুয়াল টু 16। তো ভি ইকুয়াল টু 16/3/5। 16 into 5, 80 divided by 3 মিটার পার সেকেন্ড। তুই কি এটা বলেছিস? হ্যাঁ, এইটা বলে দিয়েছিলি। দাদা এইভাবে যদি যাই তাহলে 20 cos এটা কেন হলো বুঝতে পারলি তো? অ্যালং দ্য স্ট্রিং করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে? 20 cos 53 তো এলো, 20, cos 50 এখানটা 53, তাহলে এটা 20 cos 53। এটা 53, হ্যাঁ, এটা 37, এটা 50, 180 ডিগ্রি হয়ে গেল। এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টান, সেটা হবে 53। আরে 37 প্লাস 53 কী করে 180 হয়? ও এইটা 50। হ্যাঁ, ভুল করে ঠিক হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তোর। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে অনলাইনে? এটা বুঝতে পারলে এর পরের কোশ্চেনটা করবি, সব লিঙ্ক আপ। আমি যা পড়াই প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর কোশ্চেনের জন্য একটা হিন্টস। এটা বুঝতে পারলে পরেরটা বুঝবি, পরেরটা বুঝতে পারলে তার পরেরটা বুঝবি, সব এগুলো সেট আপ করতে হয় না। এটা কর। কারো কোনো ইস্যু হলে আগের কোশ্চেনে ডাউট জিজ্ঞেস করবি, একদম ক্লাসের শেষে বলবি না আমি কিছুই বুঝিনি। হ্যাঁ, ভালো করে বুঝে নে, এখানে যত ডাউট জিজ্ঞেস কর। তোর আছে? বল। হ্যাঁ, না, কোশ্চেন এই ডায়াগ্রামটা দিয়ে দেবে তো, তারপর বলবে ভি এর ভ্যালু কত হবে, এটাই কোশ্চেন। এটা তোকে এই লিখেছে না, কোশ্চেন 13-এ বলবে যে কি, ফাইন্ড ভ্যালোসিটি অফ ব্লক, এটা ধরে নে বি, ব্লক বি, যে হরিজেন্টালি এরকম বলে দেবে, হরিজেন্টালি ভ্যালোসিটি কত হবে। তারপরে তোর কোশ্চেন বল, এটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তারপর কি বলছিস তুই কোন স্টেপে যাবো। হ্যাঁ, তোর মাথায় একটাই যেন কালেক্ট করে যে অ্যালং দ্য স্ট্রিং, অ্যালং দ্য স্ট্রিং ভ্যালোসিটি অ্যালং দ্য স্ট্রিং বানাতে হবে। তার মানে এটা যদি 20 হয় তাহলে 20-র কম্পোনেন্ট দুটো হতে পারে, একটা এটা আর একটা এটা। কোনটা অ্যালং দ্য স্ট্রিং? এটা তো স্ট্রিংয়ের সঙ্গে 90 ডিগ্রি, এটা তো হবে না, তাহলে এটা হবে। এটা যেই বানিয়ে ফেললি তখন ধীরে 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 অ্যালং দ্য স্ট্রিং সব নিয়ে নিবি। আবার এখানে এসে দেখছিস কি, এও কিন্তু সেরকম নেই। আগের কোশ্চেনটা কি ছিল? এটা হরিজেন্টাল ছিল, দেখ উপরেরটা হরিজেন্টাল ছিল, তার জন্য আমি ওটাই ইকুয়াল করে দিয়েছি, অ্যান্সার বেরিয়ে গেছে। বাট এটাও কি আছে, ইনক্লাইন আছে। তার মানে ভি ভ্যালোসিটির আমাকে একটা কম্পোনেন্ট বার করতে হবে অ্যালং দ্য স্ট্রিং, যেটা ওর ইকুয়াল হয়ে যাবে স্টেপ বাই স্টেপ, বুঝতে পেরেছি? হ্যাঁ 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 হ্যাঁ, ওর জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে যে আগেরটার থেকে একটু টাফ। এই সিস্টেমটা বুঝেছিস কি হচ্ছে? এই ব্লকটা নিচে নামছে তো, আর এখানে একটা রিং আছে একটা রডের ভিতরে, তো এটা এদিকে যাওয়ার জন্য রিংটা কোন দিকে যাবে? সামনের দিকে। কত ভ্যালোসিটিতে রিংয়ের হবে সেটাই জিজ্ঞেস করেছে। ফাইন্ড ভ্যালোসিটি অফ রিং। কোথায় আসছে? আমি ধরে নিয়েছি ওই ইনস্ট্যান্টেনিয়াস ওই টাইমে 10 মিটার পার সেকেন্ড। কোনো ইনস্ট্যান্টেনিয়াস টাইমে ওই টাইমটাতে একটা ভ্যালোসিটি তো থাকবে,
ধরে নে জি এর ভ্যালু থেকেই তুই বানাচ্ছিস, মানে 1 সেকেন্ড পর এখানে ধরে নে পার্টিকেলটা 0 ভ্যালোসিটিতে ছিল, ঠিক আছে? তো 1 সেকেন্ড পর এই পার্টিকেলের ভ্যালোসিটি ভি ইকুয়াল টু কী হবে, জিটি, টাইমের ভ্যালু 1 পর। ওই ইনস্ট্যান্টেনিয়াস ওই টাইমে এই রিংটার ভ্যালোসিটি কত হবে? হ্যাঁ, বুঝেছিস তো? ডাউট ভালো, এরকম ডাউট জিজ্ঞেস করলে আমি স্যাটিসফাই হব, কিন্তু কোশ্চেনটা সলভ করতে হবে, কোশ্চেনটা ইজি খুব। হ্যাঁ, হয়ে গেছে না? কত বলছি না, ঠিক কনফিডেন্ট রাখ, আমি শিওর বলছি তোর ঠিক হবে, আমার একটু কনফিডেন্ট আছে ঠিক হবে তোদের। আমি কম্পোনেন্টটা ভেঙেছি। বিআর কস 37 করেছিস, তাহলে বিআর কস 37 ইকুয়াল টু কত হবে? ওইটা তো বুঝতে পারছি না। 10ই হবে অ্যালং দ্য স্ট্রিং আছে, তো ভাবলে হবে এটা 10 হতে পারে, তার মানে এটা 10, এটা 10। হ্যাঁ, বুঝেছিস তো? তুই আবার ভাবিস না এখানে এসে কম্পোনেন্ট ডিভাইড করবি, তুই অ্যালং দ্য স্ট্রিং পেয়ে গেছিস, চুপচাপ শান্তিতে থাক। তুই অ্যালং দ্য স্ট্রিং পেয়ে গেছিস না? তাহলে তো হয়ে গেছে। VR cos 37 করতে মানে তো হয়ে গেছে। বল 10 ইকুয়াল টু ভিআর। হ্যাঁ, ভিআর কস 37, ভিআর এর কম্পোনেন্ট করবি তো? হ্যাঁ, ভিআর ইকুয়াল টু 10 ইন্টু 4/5, তো 50/4, 25/2, 12.5 মিটার পার সেকেন্ড। এটাই তুই বললি নাকি? ক্লাসে আগের কোশ্চেন পারলে পরের কোশ্চেনটা পারবে, এটা একটু নতুন জিনিস, এটা আমি ধীরে ধীরে পড়াচ্ছি। ওটা দিয়ে আমরা করবো না। সেকেন্ড ফরম্যাট, পুলি ফরম্যাট। দেখ, এই যে পুলিটা আছে, এই পুলিটা 10 মিটার পার সেকেন্ডে উপরে উঠছে, তার মানে অ্যালং দ্য স্ট্রিং কত? 10 মিটার পার সেকেন্ড। তা এরও কত হবে? 10 মিটার পার সেকেন্ডই হবে। তার মানে ভি বিপি ইকুয়াল টু মাইনাস অফ ভিএপি। দুটো কি ডিরেকশন সেম? একটা উঠবে একটা নামবে। পুলিশ সিস্টেমে কি হয় বলছি, এটা হচ্ছে ভ্যালোসিটি অফ ব্লক বি উইথ রেসপেক্ট টু পুলি ডবল এল হয় না একটা, ইউআই ওয়াই পুলি। তার মানে এখানে এইটা তো ফিক্সড আছে, ঠিক আছে। এখানে কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, এই পুলিটা ফিক্সড আছে না, উপরে ফিক্সড আছে। এবার উপরে ফিক্সড আছে মানে কি, পুলির রেসপেক্টিভলি আমি দেখছি এটা উপরে উঠছে এটা নামছে, এখানে তুই চিটা হয়ে বসে যাবি, পিঁপড়ে হয়ে বসে যাবি পুলির উপরে। তার মানে তুই কি দেখবি, একটা ব্লক উপরে উঠছে আর একটা ব্লক নিচে নামছে, এটা ফিল কর। একটা পিঁপড়ে হয়ে উপরে বসে গেছিস, এটা দেখতে পেয়েছিস? তার মানে তোর রেসপেক্টিভলি ভ্যালোসিটি অফ ব্লক উইথ রেসপেক্ট টু পুলি মাইনাস ভিএপি। হ্যাঁ, এটা কেন আমি এরকম করলাম, কারণ হচ্ছে পুলিও মাঝে মাঝে ভ্যালোসিটিতে ওঠে, মানে এই কোশ্চেনটাতে বাদিকে দেখ একটা সিস্টেম আছে যেখানে ভ্যালোসিটি অফ পুলি আছে, ভ্যালোসিটি অফ পুলি ফিক্স নেই। এই জিনিসটা উপরের দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো আমরা কোশ্চেনের সঙ্গে সঙ্গে বুঝবো। আমাকে এই জিনিসটা বল, আগের দিন তোকে রিলেটিভ ব্যাপারটা বুঝেছি, যেটা আগে হবে সেটা কি হবে? আগে হবে ভ্যালোসিটি অফ ব্লক বি, এর মানে কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, উইথ রেসপেক্ট টু পৃথিবীর রেসপেক্টিভলি। আর পিটা কি ভ্যালোসিটি অফ পুলি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইকুয়াল টু মাইনাস অফ, এটা লেখে না, গ্রাউন্ডটা লেখে না, শুধুমাত্র ভিবি মাইনাস ভিপি লিখে দেয়। এর জন্য আগে যতগুলো কোশ্চেন করেছি ওখানে কি করেছিলাম, ভ্যালোসিটি অফ এ বি করলে কি লিখি, এ মাইনাস ভ্যালোসিটি অফ বি, মানে এটাও মানে কি বলতো ইনডাইরেক্টলি গ্রাউন্ডের রেসপেক্টিভলি বলছে, বাট আমরা জি লিখি না বারবার। আমি এই যে জিনিসটা আছে ভিভিপি, এটা কি ভ্যালোসিটি অফ ব্লক বি উইথ রেসপেক্ট টু পুলি, তার মানে পুলিটা রেখে দিলাম এখানে, পুলিটা ভ্যালোসিটি এখানে 0, অন্য জায়গায় নাও 0 হতে পারে। তারপরে কি করব, ভ্যালোসিটি অফ ব্লক এ উইথ রেসপেক্ট টু পুলি, তাই না? এখান থেকে ভ্যালোসিটি অফ পুলি পেয়ে যাব, ভ্যালোসিটি অফ পুলি ওদিক থেকে একটা এদিকে আসছে মাইনাস, ভ্যালোসিটি অফ পুলি ইকুয়াল টু মাইনাস ভিএ মাইনাস প্লাস হয়ে যাবে ভিবি। তার মানে মাইনাস মাইনাস কমন নিলে এটা চলে আসবে। নিজেরা কর, নিজেরা এই জায়গাটা থেকে সলভ করে টান। এটাকে সিম্পলিফাই করেছি, এই স্টেপে কোনো প্রবলেম আছে? এই স্টেপে কোনো প্রবলেম আছে? কোথায় এফ লিখেছি আমি? হ্যাঁ, নিজে কর, নিজে কর।
ভেক্টর চাপাচ্ছি কেন মাথায়? ভ্যালোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওইদিকে চাপালাম, এদিকে চাপালাম না তো। কোথায় চাপাইনি? আরে ভাই কি বলবো তোকে, হয়ে গেছে প্রুফ। না, ভিপি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি বাই টু আসেনি এখনো? 2VB plus VA equal to VP এসছে। টু VB দুটো বি তোর কোথার থেকে এলো? এটা পি হবে। P, হুম, এটা দুটো P হবে। তুই আমারটা দেখে সলভ করছিস না, নিজে নিজে সলভ করতে পারছিস না। ভিএ মাইনাস ভিপি, আর এটা দিকে 0 হয়ে যাবে, তাহলে VA plus VB equal to 0 হবে তো। আবার ভুল করেছিস, টেন প্লাস কেন হবে? ভিতরে মাইনাস ছিল তো। তো বেরোবে যখন তখন প্লাস হয়ে যাবে, তুই কি বার করে রেখেছিস? তুই তো আবার সেই মাইনাসটা আবার ঢুকিয়ে মাইনাস করে দিয়েছিস। আরে না, আমি বলি, আমার বলি। তোর এসে গেলে ওই পাশের কোশ্চেনটা কর। পাশের কোশ্চেনটার ক্ষেত্রে হুম। ডিজাইনে কি হবে, 20টার মধ্যে আর কি মানে ওই যে দইটা থাকে ওটা দু তিনবার করে পাল্টা থাকে, ওই জন্য তো ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আসবে এখনই। ওটা সিম্পল বেসিস। হ্যাঁ হ্যাঁ, আপাতত এটা ধরে নে, মানে উপরে উঠছে তার মানে উপরে কেউ তো টানছে না। দেখ, ভ্যালোসিটি অফ বি মাইনাস ভ্যালোসিটি অফ পি ইকুয়াল টু মাইনাস অফ ভ্যালোসিটি অফ এ মাইনাস ভ্যালোসিটি অফ পি। থ্যাংক ইউ। তার মানে এটা কি ভ্যালোসিটি অফ বি, এই ভি এটাকে এদিকে নিয়ে আসবো তো প্লাস ভি হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ভিপি, আবার ভিপিটা ওদিকে নিয়ে যাবো, তাহলে দুটো ভিপি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কী পেলাম? ভিপি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি বাই টু। এই জায়গাটা তো মনে রাখবি, আর একটা জিনিস এখনই বলে রাখছি। এটা কখন মানে কিসের জন্য মনে রাখবো? তাহলে এই কোশ্চেনটা করে নে, তাহলে বুঝতে পারবি। এরকম একটা কোশ্চেন দিয়েছে, বলছে পুলির ভ্যালোসিটি কত হবে, এটা 10 মিটার পার সেকেন্ডে নিচে নামছে, এটা 5 মিটার পার সেকেন্ডে উপরে উঠছে, তাহলে পুলি কততে উঠতে হবে যাতে এই সিস্টেমটা হয়? পুলিটাও এখন নড়বড়ে সেই কোনো স্প্রিং এর মতো কিছুতে আছে। এটা এই দুটো ভ্যালোসিটি সেম নেই তো, হ্যাঁ কি না? দুটো ভ্যালোসিটি সেম নেই, তার মানে পুলি ফিক্স নেই। পুলি ফিক্স থাকলে দুটো ভ্যালোসিটি সেম হতেই হবে। এই যে এইটার মতো, এটা 10 মিটার পার সেকেন্ডে উঠলে এটা 10 মিটার পার সেকেন্ডে নামতে হবে, তার মানে পুলি ফিক্স নেই। পুলি কোনো ভ্যালোসিটিতে উঠছে, নাহলে এরকম হবে না। পুলিকে টানছিস, ভারী একটা ব্লক এত ভ্যালোসিটি যাচ্ছে, আর একটা পুলিকে টানছিস উপরের দিকে। ইমাজিন করতে হবে, পুলিকে তুই ভাব কোনো একটা দড়ি দিয়ে টানছিস, ওরকম কোশ্চেনগুলো আসবে, কীভাবে টানবি। কোশ্চেনটা সলভ করে দে, কিচ্ছু নেই। সাইন মনে রাখবি, নিচে হলে মাইনাস, উপরে গেলে প্লাস। ওকে, এটা এ ব্লক, এটা বি ব্লক, তাড়াতাড়ি বার কর। না, এটা -10, এটা +5। ভিপি ভ্যালোসিটি অফ এ কত আছে? -10, নিচের দিকে যাচ্ছে, +5 ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস কারো ঠিক নেই, -5/2। এখানে দেখ একটা পুলি আছে, পুলির একটা ব্লক আছে এ আর বি, এটা যদি 10 মিটার পার সেকেন্ডে যায়, এটা কততে যাবে? এটাও 10 মিটার পার সেকেন্ডে যাবে, কারণ একটা ফিক্স থাকে। তার মানে আমি এটা ইউজ করতে পারি ভিবিপি ইকুয়াল টু মাইনাস অফ ভিএপি, কারণ দুজনের সাইন আলাদা, বুঝতে পেরেছিস তো? তারপরে কি করলাম? ভিবি মাইনাস ভিপি করলাম, কারণ রিলেটিভ ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট ইউজ করলাম। আগে যেটা লেখা থাকবে সেটা আগে হবে, পরেরটা পরে হবে। এরকম সলভ করার পর আমি কি পেয়ে যাব? ভ্যালোসিটি অফ পুলি পেয়ে যাব। এই কেসটাতে ভি এর ভ্যালু বসা, কত আসছে? ভি এর ভ্যালু 10 উপরে আসছে, আর ওটা বললাম 10 বললাম তো, -10 বললাম তো, ডিভাইডেড বাই 2 কত এসছে? 0। মাইনাস কারো প্লাস আছে তো, মানে 10 কারো 10 20/2। এটা নিচের দিকে নামছে। ও সাইন কনভেনশনটা দুই মানে দুটো কেসেই হবে। হ্যাঁ, প্লাস মাইনাস মাইনাস হবে, এর জন্য দেখ 0 আসবে না, এখানে পুলিটা 0তে ভ্যালোসিটি আছে। -10 জিরো আছে। এবার এই কোশ্চেনটা চলে আয়, আমাদের মেনলি এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ভ্যালোসিটি অফ পুল ইকুয়াল টু ব্লক এ ব্লক বি বাই 2। এখানে কি হচ্ছে দেখ, এখানে আমি 10 মিটার পার সেকেন্ডে উপরে দিয়েছিলাম, তাই না? তার মানে 10 মাইনাস, এটা নিচে ছিল, এটা নিচে ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভ্যালোসিটি অফ বিপি নিচে ছিল তো, -10 প্লাস 5 ডিভাইডেড বাই 2। সলভ করলে কী পাবি? -5/2 পাবি, তো -2.5 মিটার পার সেকেন্ড। তার মানে পুলিটা অ্যাকচুয়ালি উপরেই উঠবে না, পুলেরটা 2.5 মিটার পার সেকেন্ডে নিচে নামবে। বোঝা গেছে? ছিঁড়ে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে পড়ে যাবে তো। কি ছুটে পড়ে যাবে? আরে দেখবি দেখবি, বুঝতে পেরেছি, তোদের ডাউটগুলো বুঝতে পেরেছি। হ্যাঁ, এই সিস্টেমটা আমি পুরোপুরি লিখিনি। হ্যাঁ, ডাউটটা হচ্ছে কি করে বুঝবো যে এটা এইদিকে মানে এইদিকে পড়ছে, আমার কোশ্চেনটা দেখে আবার দৃষ্টিতে মনে হচ্ছে যে বিটা নামছে, এটা উঠছে মনে হচ্ছে দেখে।
এটা তোকে দিয়ে দেবে কোশ্চেনের সাইনটা, এই দুটো সাইন দিয়ে দেবে। আরে না দিলে তুই কি করে বুঝবি? এই দুটো সাইন দিয়ে দেবে। আমি যখন নিলাম কম্পিটিশন এইটা নিচের দিকে নামছে, এইটা উপর দিকে উঠছে, তুমি যখন এইটা উপর দিকে নামছে, এইটা উপর দিকে উঠছে। আমি পরে আবার মুছে করলাম না, ওই ডাটাগুলো মুছে গেছে। এটা তো আমি নিজে বানালাম না, 10 এদিক ওদিক হবে। না আগেরটা 10 পরের দিকে ছিল। হতে পারে ভাই, হতে পারে। আমি নিজের মতো বানাচ্ছি তো চেঞ্জ হবেই। নে এটা কর। এটা নাম ইনফিক্স তো হুম, দেখি নামছে না উঠছে। এটা কিছু কি এখানটাতে না এর ব্যাপারটা ওরা কিছু বলেনি। ওকে, ওরা কি বলেছে, পুলি উপরের দিকে উঠছে, পুলি 5 মিটার পার সেকেন্ডে উপরের দিকে উঠেছে, এটা বলে দিয়েছে। ক্লিয়ার? আর এখানে ফিক্সড আছে, হ্যাঁ সেটাই। গ্রাউন্ডের সঙ্গে ফিক্সড আছে। তার মানে এটা এ পয়েন্ট হলে এটা বি পয়েন্ট যদি ধরে নিস, তাহলে ভ্যালোসিটি অফ বি কত হবে? 0। আর ভ্যালোসিটি অফ এ, এই যে ডাটা কালেকশন করছে, এটাকে বলে ডাটা কালেকশন। ভি এ কি হবে আমরা জানি না, ধরে না আমরা জানি না, এটা কি জানি না। যদি না জানিস তাহলে কি ধরে নিবি, এক্স ধরে নিলি। কিন্তু -6 হবে তো। আমরা ভি এ লিখে দেয়, এটা জানি না আমরা কি হবে, জানি না। নিচে নামবে না উপরে নামবে জানি না, ধরে নেন না জানি না, ও সাইন নিজেই বলে দেবে আমি এই সাইনের। তুই ভ্যালোসিটি অফ পুলিটাকে কি ধরেছিস? 5 মিটার পার সেকেন্ড উপরের দিকে। ওকে, তার মানে উই নো দ্যাট ভিপি ইকুয়াল টু ভিএ প্লাস ভিবি ডিভাইডেড বাই 2। ভি এর ভ্যালু কত জানি না, ভিবির ভ্যালু কত 0 ডিভাইডেড বাই 2। ভ্যালোসিটি অফ পুলি কত আছে +5 ইন্টু 2 ইকুয়াল টু ভিএ। তাহলে ভ্যালোসিটি অফ এ কত হলো 10 মিটার পার সেকেন্ড। নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে না উপরের দিকে? ঠিক আছে, ওটা কিচ্ছু বলতে হবে না যতক্ষণ না ফাইনালি ও নিজে বলবে। ও নিজেই বলে দেবে আমার সাইন কি। পুলির ভ্যালোসিটি উপরের দিকে বলে পজিটিভ নিয়েছিলি, আর এখানেও দেখ 10 মিটার পার সেকেন্ড কি এসছে, পজিটিভই এসছে। ক্লিয়ার? পুলিটা ঘুরছে কি বলে আমি বলছি, আমি ফিল দেখাচ্ছি। মানে ওই তো এই পুলিটাকে শোন 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 শোন, এই পুলিটাকে যদি টেনে উপরের দিকে টানিস, তাহলে তোর এই দড়িগুলো এইদিকে ঢুকবে। ওই জন্যই অ্যারোটা উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ, তুই দড়িটা এই পুলিটাকে উপরে টানলে কি হবে, দড়িটা দিক দিয়ে বেরিয়ে যাবে। তো অবশ্যই এটাকে উপরের দিকে উঠতে হবে। আর ও যেটা তুই ফার্স্টে ফিল করছিলি, ওটা ভাবছিলি যে ওর জি এর জন্য নিচের দিকে নামবে, হ্যাঁ তাই না? আমি টানছি তো ওকে। করলাম। করেছিস? করেছিলাম। আমার একটা সিন ছিল, এখানে সিনটা হচ্ছে 4 এ উঠছে 10 নামছে, এটা 10 এ উঠেছিল। হ্যালো, করে আচ্ছা আচ্ছা দাদা, হুম, পুলি এটা কি সবসময় ভেলোসিটি হবে হবে? হ্যাঁ আবার বল। পুলি এটা এই ওয়েট হ্যাঁ এই ওজনটা হ্যাঁ, সবসময় ভিএ না না, ইনস্ট্যান্টেনিয়াস টাইম জি আছে না, ওই ইনস্ট্যান্ট টাইমের কথা বলছে। এই টাইমে ভেলোসিটি নয়তো জি এফেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, আবার জয়েন করছি। একজন উপরে উঠলে -4 মাইনাস, তাই তো? হুম, আরে মাইনাস বলতে ওটা অ্যাকচুয়ালি ইয়ে থেকে পারে না, জি দিয়ে পারে। হ্যাঁ এবার বল কি বলছিস। এই ভ্যালোসিটিগুলো জাস্ট কত আসছে, হ্যাঁ দেখতে হবে ক্যালকুলেশন করে। তোরা বার কর। हाँ जाओ जाओ, 6 बजे के अंदर। हाँ, वेलोसिटी ऑफ पुली वी पी इक्वल टू वी ए प्लस वी बी डिवाइडेड बाई 2। ভি এর ভ্যালু কত দেবো +4, আর ওটা -10 ডিভাইডেড বাই 2, সাইন বলবি অ্যান্সারের সঙ্গে সঙ্গে। তো -6/2 -3 মিটার পার সেকেন্ড। ওকে, না আমার তো +3 হবে। হ্যাঁ পুলিটার নিচের দিকে, মানে এটা তো যেটা তোকে কোশ্চেনে জিজ্ঞেস করবে না, তার সাইন তোকে দেবে নাকি? -4 প্লাস না হবে। ওই তো আমি ওটা দিয়েছি নিজে, ওটা তো তোর আননোন জিনিস, ওটাকে তুই বার করছিস, ওর সাইন কেন তুই ধরবি? তোর যেটা অ্যান্সার সলভ করে আসবে সেটা তুই ধরবি। 10 তো তুমিই দিয়েছো। একটা 10 নিচের দিকে, তো এটা তো মাইনাস লিখবি না। ও নিচের দিকে মানে মাইনাস লিখবো? হ্যাঁ, আমি তো নিচের দিকে মানে প্লাস লিখে রেখেছি। এই যে আগের কোশ্চেনটা কি করেছিলাম, 10 মিটার পার সেকেন্ড উপরের দিকে দিয়ে দিয়েছে, যেটা তোকে চাইবে সেটা আননোন থাকবে। তোকে কি চেয়েছে, পুলির ভ্যালোসিটি। ওকে, কই গেল ওবার দিকে চলে, হ্যাঁ এটা কি হয়েছে, আবার রেকর্ডিং আবার দেখতে হবে। ওকে নেবে সব ঠিক করে দেবে। কেটে ঠিক করে দাও। 2 ঘন্টার লেকচার 1 ঘন্টায় যায়, রেকর্ডিং আবার দেখবে কি হচ্ছে। বুঝেছিস? ভিপি তোকে তুই যা বার করবি সেটাই অ্যান্সার। মানে যদি নেগেটিভ বেরোয় তার মানে পুলি নিচের দিকে নামছে,
আর তুই একটু ফিল কর, দেখ নিচের দিকে নামবে, এটা হাই ভ্যালোসিটিতে যাচ্ছে, আর যেটা এর ভ্যালোসিটি তো বেশি না, নিচের দিকে নামবে তো হাই ভেলোসিটিতে যাচ্ছে। হ্যাঁ, আর এটা লো ভ্যালোসিটি উপর দিকে নামছে, তার মানে পুলিটাকেও একটা ফিল আসে যে হ্যাঁ পুলিটাও নিচের দিকে নামবে, কিন্তু ওইভাবে এক্স্যাক্টলি বলে দিবি না, ওটা ডিপেন্ড করবে। মাইনাস উপরে ওঠা মানে আমরা বাড়ি গেলাম। একদম নিজের ল্যাঙ্গুয়েজে লিখবি, এটাই তো। নিচে নামা মানে মাইনাস, উপরে নামা মানে প্লাস। আমি লিখে দেবো না, ঠিক আছে, কি দিব? ডাউনওয়ার্ড মাইনাস আপওয়ার্ড প্লাস। না যেটা অনেক আগে লেখা উচিত ছিল, এই জায়গাটা লেখা উচিত ছিল। আচ্ছা এটা কি চালাবে? সব করা যায়, চালাও। গেম খেলা যায়, হ্যালো। টাইম কোথায়? তুই একদিন আমার এই রুমে থাকিস আর আমার রুটিনটা দেখে নিস, তাহলে বুঝতে। কবে থাকে? তোর নাম কি জানিস? সুব্রত গেম খেলবে, আমি গেম খেলি না। আপওয়ার্ড পজিটিভ, কোনো গেম খেলি না। ডাউনওয়ার্ড আমি গেম খেলতে পারি। নেগেটিভ। রাকেশ হ্যাপি বার্থডে, সবাই রাকেশকে উইশ করে দে। এটা সলভ করো, একটা চকলেট প্রবলেম। দাদা হুম, ওখানে যেটা অ্যানসার এলো সেটা উপরে উঠছে আর নিচে নাম ঠিক করে দেবো। ওই যেটা D9 না D হ্যাঁ কি বলছিস রাকেশ? অ্যান্সার দেখে বলছি। বল কি বলছিস? আমি বলছি D টা উপরে উঠছে না নিচে নাম ঠিক করে দেবো। হ্যাঁ সাইন দেখে, নিচে উপরে উঠছে তো। ভ্যালোসিটি অফ ডি ইকুয়াল টু 6 - 4 ডিভাইডেড বাই 2। হ্যাঁ ওটা 1 মিটার পার এই যে পজিটিভ এলো, হ্যাঁ কত এলো? 1 মিটার পার সেকেন্ড, তার মানে এটা পজিটিভ, 10 মিটার পার সেকেন্ড। এর ভ্যালোসিটিও পেয়ে যাবি। তাহলে এটা বাই নেগেটিভ হবে। সে কি হবে জানি না, সে ও নিজে বলে দেবে, ওর কানটা ধর বলে দেবে। কি করে বলে দিচ্ছে এই তো ধরনের ওর সাইন দেখে বলে দিচ্ছে, বাবা এই যে পজিটিভ এসছে তার মানে পজিটিভকে পজিটিভ ধরেছিস, এটা 10 আছে পজিটিভ আছে, তাহলে ওটা নেগেটিভ হবে। হ্যাঁ। তো ভ্যালোসিটি অফ ই কীভাবে পারবি? ভ্যালোসিটি অফ ই প্লাস ভ্যালোসিটি অফ ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ভ্যালোসিটি অফ পুলি, তাই না? হ্যাঁ তাহলে বলি 38 অ্যান্সার আসছে। দাঁড়া আমি অ্যান্সারটা দেখতে পাচ্ছি না, দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, ভ্যালোসিটি অফ ডি আবার করে দিচ্ছি, থাক। এখান থেকে শুরু করলাম 4 মিটার পার সেকেন্ড, কিছুতেই উত্তর হচ্ছে না কিন্তু ঠিক আছে, এই সি এর জায়গাটা ধরো। একটা একটা করে এগোচ্ছি। ভ্যালোসিটি অফ এ, ভ্যালোসিটি অফ বি, তার মানে এর ভ্যালোসিটি কত হবে? পুলির ভ্যালোসিটি, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভ্যালোসিটি অফ পুলি ইকুয়াল টু 6 উপরের দিকে আপওয়ার্ড প্লাস 6, 4 নিচের দিকে ডাউনওয়ার্ড ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। পুলির ভ্যালোসিটি যদি 1 মিটার পার সেকেন্ড থাকে, এই পুলির সঙ্গে তো এই দড়িটা কানেক্টেড আছে, তাহলে এটাও উপরের দিকে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এখানে একটা পয়েন্ট নিয়ে নে ডি, এখানে একটা পয়েন্ট নিয়ে নে ই, তার মানে এই ডি আর ই মানে এরকম ভাবতেই পারি যে এখানে একটা ব্লক আছে ওখানে একটা ব্লক আছে, দড়ির কথাই তো হচ্ছে মেনলি, তার মানে দড়ি এদিকে 1 মিটার পার সেকেন্ডে নামছে। তো ভ্যালোসিটি অফ ডি প্লাস ভ্যালোসিটি অফ ই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ভ্যালোসিটি অফ পুলি, মানে এটা 2 নম্বর পুলি, এটা 1 নম্বর পুলি, এটা 3 নম্বর পুলি, তার মানে এটা পুলি নাম্বার 2। তো পুলির ভ্যালোসিটি উপরের দিকে 10, তার মানে 2 × 10। তো ভ্যালোসিটি অফ ই পেয়ে যাবো এখান থেকে মাইনাস ভ্যালোসিটি অফ ডি। তো 20 মাইনাস ভ্যালোসিটি অফ ডি কত? 1, তার মানে 19 মিটার পার সেকেন্ড এলো, ঠিক আছে। তার মানে এই পুলিটা 3 নম্বর পুলিটা কত ভ্যালোসিটিতে উপর দিকে যাচ্ছে? 3 নম্বর পুলিটা 19 মিটার পার সেকেন্ডে, এর সঙ্গে একটা পয়েন্ট আছে ফিক্সড, তার মানে এই ডি ই হয়ে গেল, তার মানে এই পয়েন্টটা কি এফ, আর এখান থেকে আর একটা ব্লক আছে সি, তাহলে সি এর ভ্যালোসিটি আমি জানি না, ভিসি লিখে দে, আর এটা 0 লিখে দে। তো ভিসি প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 19, তার মানে ভিসির ভ্যালু কত? 38 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। রাকেশ কত এসেছিল? ঠিক আছে, তুই তো হজম হয়েছে দেখ, আমি একটাই আমার বক্তব্য, তোর ভিডিওটা নাও থাকতে পারতো, অন্য কিছু থাকতেই পারতো, তাহলে তখন কি করে বুঝতে পারবে পজিটিভ না নেগেটিভ? দিয়ে দিত, ভ্যালু ক্যালকুলেট করে আসতো। তুই এই জায়গাটা আর একটা ব্লক নিয়ে নে, ঠিক আছে, বল কত নেবো এর ভ্যালোসিটি, এফ ব্লকের ভ্যালোসিটি কত নেবো বল, তুই যা বলবি তাই হবে, দিয়ে তো দেবে কোশ্চেনে। কত নেবো? ভ্যালু কত নেবো? হ্যাঁ এটা ধরে নে এফ ব্লক, আমি যা কিছু একটা নিয়ে নিলাম 4 মিটার পার সেকেন্ড, তার মানে এটা কত হয়ে গেল এখন 4 মিটার পার সেকেন্ড নিচের দিকে। তুই এত কনফিউজ কেন? 4 ধরে তুই এখানে, তাহলে ভিসি প্লাস হবে না -4 হবে? প্লাস নিচের দিকে নিচের দিকে -4 ডিভাইডেড
ভিসি প্লাস ভিসিতে আমি কিছু দেইনি, ও আচ্ছা না তাহলে না। এটার কথা বলছি, ও যেরকম চেঞ্জ করেছে ইকুয়াল টু 19, বাস সলভ করবি যা আসবে। 39 প্লাস 4 হবে 43 হবে। একটা সাইন কনভেনশন ধরে আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আরে সব খুব ইজি এগুলো, বাট তোকে রুলটা বুঝতে হবে, প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট। এটা ধরে না আমরা 5 নম্বর কোশ্চেনে এসেছি, আগের কোশ্চেনটা ফিল পেলে এই কোশ্চেনটা লড়তে পারবি। এটাকে নাম দিয়ে দে ডি, ঠিক আছে, আর ওটা 4 মিটার পার সেকেন্ড, সি এর কথা কিছু বলেনি। আর হ্যাঁ ঠিক আছে, আমারই ভুল আছে। হ্যাঁ এবার হলো কোশ্চেনটা কমপ্লিট। কোশ্চেনে কি চেয়েছে? ভ্যালোসিটি অফ সি, ফাইন্ড ভ্যালোসিটি অফ সি। ফার্স্টে কনস্ট্যান্ট ইউজ করে এই ভ্যালোসিটিটা বার কর, মানে তারের ভ্যালোসিটিটা। বুঝেছিস কি বললাম সরদীপ? কনস্ট্যান্ট মনে আছে? অ্যালং দ্য স্ট্রিং। ওই ভেলোসিটি অফ পুলি 4 হচ্ছে -5, ঠিক আছে? এর পরের অ্যাপ্রোচটা কি? আর ওই দিকটা বার করে রেখেছি কত এসছে? 8, 6 আসবে। 3/5 cos 37, 8 আসবে। 8 তো? হুম। তাহলে ওইটাও বার করে রেখেছি। হুম হুম। তাহলে এইটা হলো, ওইটা হলো নেক্সট অ্যাপ্রোচটা এইটা হওয়া মানে কি? এটাও হয়ে যাওয়া, মানে এটা হয়ে যাওয়া, হয়ে যাওয়া। তার মানে এটা পেয়ে গেলি, এটা পেয়ে গেলি, তাহলে এটা পেয়ে যাবি। ও তা তো হয়ে যাচ্ছে দাঁড়া। রাকেশ বললো 20 অ্যান্সার, আমি 46, ঠিক আছে। রাকেশ কি তুই চেঞ্জ করবি অ্যান্সার, না 20 ফাইনাল? 46। চলো, ফির 37 ডিগ্রি, তো এটাও 37 ডিগ্রি। তো ফার্স্টে আমাদের এই ব্লকটার অ্যালং দ্য স্ট্রিং কম্পোনেন্ট বার করতে হবে। তো এটা কত এসছে? 10 cos 37, তো cos 37 হচ্ছে 4/5, তো এটা বেরোলো 8 মিটার পার সেকেন্ড, তার মানে এটাও 8 মিটার পার সেকেন্ড, তো এটাও 8 মিটার পার সেকেন্ড, তার মানে ভ্যালোসিটি অফ পুলি 2 ইকুয়াল টু পজিটিভ 8 মিটার পার সেকেন্ড। তো আমাকে এটা লাগবে আর এটা লাগবে, মানে এটা মিনিমাম তো লাগবে, এটা 10 মিটার পার সেকেন্ডে নিচে যাচ্ছে, তো ভ্যালোসিটি অফ পুলি নাম্বার 4 ইকুয়াল টু 10 মানে -10, আর এখানে কি আছে? ফিক্সড আছে, ফিক্সড থাকলে কি হবে? 0 হবে, +0 ডিভাইডেড বাই 2, তো ভ্যালোসিটি অফ পুলি 4 ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড, তার মানে এটা নিচের দিকে নামছে কততে? 5 মিটার পার সেকেন্ডে। এবার আমি যদি এটার ভ্যালোসিটি বার করতে চাই, এটা ই হয়ে গেল, এটার পয়েন্টের নাম দিয়ে দে, এটা এফ, এটা জি। তো ভ্যালোসিটি অফ জি প্লাস ভ্যালোসিটি অফ এফ, এটা কত আছে? এফ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ভ্যালোসিটি অফ পুলি নাম্বার 2, তাহলে ভ্যালোসিটি অফ পুলি নাম্বার 2 কত? 8 আছে পজিটিভ, তার মানে এটা 16 হয়ে যাবে। তো ভ্যালোসিটি অফ জি ইকুয়াল টু 16 মাইনাস ভ্যালোসিটি অফ এফ, এফ এর ভ্যালু কত? 5 নিচে না উপরে, তার মানে -5, তো এটা কত এলো? 21 মিটার পার সেকেন্ড। তো ভিজির ভ্যালোসিটি কত হবে? 21 মিটার পার সেকেন্ড, তার মানে ভ্যালোসিটি অফ পুলি নাম্বার 3 ইকুয়াল টু +21 মিটার পার সেকেন্ড, তাহলে ভিসি -4, এটা 4 আছে না, বি এর ভ্যালোসিটি 4 আছে নিচের দিকে, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 21, তাহলে ভিসির ভ্যালু কত আসবে? 46, ঠিক আছে, 42 + 4 46 আসবে। জিরো। দেখো দেখো হয়েছে। বেঁচে থাক, বড় হ। তো ভ্যালোসিটি অফ ব্লক সি ইকুয়াল টু পজিটিভ 46 মিটার পার সেকেন্ড।
এটাকে করে নে। অ্যাপ্রোচ জেটের জায়গাতে ওই ভিবি করেই পড়বে। মানে এই পয়েন্টের ভ্যালোসিটি 5 মিটার পার সেকেন্ড, পরেরটাও তাই। পরেরটাও তাই, আর পরেরটাও তাই, আর তিনটেই কোন দিকে? উপর দিকে। উপরের দিকে। তাহলে এই পয়েন্টের ভ্যালোসিটি দেখ 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা পেয়ে যাবি। শুরু করে দে। ওটা কি করে পেয়ে যাবো? তার মানে এটা আমি জানি না, তাই না? তার মানে তাহলে আমাকে আসতে হবে কোন দিক দিয়ে ভাব, ওই এদিক দিয়ে। এটা 5 হলে এটা 0 আছে, আচ্ছা, ওটা ফিক্সড fixed, আছে। আচ্ছা, আচ্ছা। তার মানে এটা 1, এটা 2, তাহলে এই পয়েন্টের ভ্যালোসিটি পাবো তো। এ বি, এটাকে নাম দিয়ে দে সি। ওকে, তো দেখ এটা 5 উপরের দিকে যাচ্ছে, নিচের ট্রাই কর একটু। হ্যাঁ একদম একদম, 1 পুলিটা ফিক্সড আছে। দেখ এই পয়েন্টের ভ্যালোসিটি 5 মিটার পার সেকেন্ড, তার মানে আমি যদি এটাকে ডি নিয়ে নিই, তাহলে ডি এর ভ্যালোসিটি কত? +5 মিটার পার সেকেন্ড। আর ভ্যালোসিটি অফ পুলি 1 কত? 0। তো ভ্যালোসিটি অফ সি পেয়ে যাব। ওকে, তো ভ্যালোসিটি অফ সি করে কী করে পাওয়া যায় দেখ, ভ্যালোসিটি অফ পুলি 1 ইকুয়াল টু ভিডি প্লাস ভিসি ডিভাইডেড বাই 2। P1 এর ভ্যালু 0, তার মানে ভ্যালোসিটি অফ ডি প্লাস ভিসি ইকুয়াল টু 0ই হয়ে যাবে। তো ভ্যালোসিটি অফ সি ইকুয়াল টু মাইনাস অফ ভ্যালোসিটি অফ ডি, তার মানে এটা কত হচ্ছে? -5 মিটার পার সেকেন্ড। তার মানে এটা যদি উপরের দিকে ওঠে, এটা কি কোন দিকে নামবে? সি পয়েন্টটা। সিম্পল ব্যাপার, একটা যদি ফিক্স থাকে একটা উঠলে আরেকটা তো নামবেই হবে। তার মানে ভ্যালোসিটি অফ পুলি নাম্বার 2 বেড়ে গেল, কত এলো? -5 মিটার পার সেকেন্ড। আবার দাদা, 5 minus VC equal to 0 তো। তাহলে VC equal to 5 5 minus VC equal to 0। কেন? উপরের দিকে পজিটিভ, হ্যাঁ, এটা নেগেটিভ। এই সিটা নেগেটিভ, যেটা বার করতে দেবে সেখানে সাইন ইউজ করবি না বলেছি না? ওটা তো বার করছি, মানে সাইন ইউজ করছি না নরমাল, কিন্তু এটা তো উপর দিকে উঠছে এটা উপরের দিকে উঠছে। +5, হ্যাঁ, আর এটা উপরটা 0 আছে। উপরটা তাহলে সিটা কত হবে? 0 equal to এই ফর্মুলাটা ইউজ করবি, হ্যাঁ 0 equal to 5 প্লাস ভিসি plus VC। বাই 2। হ্যাঁ। ওটাই তো আমি করেছি, 0 ইকুয়াল টু ভিডি প্লাস ভিসি বাই 2। হ্যাঁ ওরকম আসতে পারে। এইটা প্লাস হবে, এখানে প্লাস দে। কেন? পুলির ভ্যালোসিটির ফর্মুলা লেখ। এখানে এটা কি আছে? ধরে নে ভিসি বা ভিডি। 5 হ্যাঁ, প্লাস ভ্যালোসিটি অফ পুলি সি দে পুলিশ। সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে এই ভিসির ভ্যালু কত এলো বল? যাই হয়ে যাক না কেন, এইখানটা আমি কোনো মানে মাইনাস কেন লিখেছিস? এটা মাইনাস কেন লিখেছিস বল? কারণ এটা উঠছে, ভিসি উঠছে, ডি উঠছে, ভিডি উঠছে। ডি উঠছে, তার মানে ডি এর ভ্যালু পজিটিভ +5 তো লিখেছিস, তাহলে ভিসির আগে তুই মাইনাস কেন লিখেছিস? ওটা তুই জানিস ভিসি কি কোথায় কি উঠবে উঠবে না নামবে? ওটা প্লাস হবে। ওটা তো ফিক্সড আছে বলেই করলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে। তাহলে ভ্যালোসিটি অফ পুলি নাম্বার 2 5 মিটার পার সেকেন্ড। তাহলে আবার দেখ এখানে একটা পয়েন্ট নিয়ে নে ই, আর এটা পয়েন্ট নিয়ে নে এফ। তো ভ্যালোসিটি অফ ই প্লাস ভ্যালোসিটি অফ এফ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ভ্যালোসিটি অফ পুলি নাম্বার 2। এখান থেকে ভ্যালোসিটি অফ এফ পেয়ে যাবি 2 ইন্টু -5 মাইনাস ভ্যালোসিটি অফ ই। ভ্যালোসিটি অফ ই কত? +5 হয়ে গেছে, 35 এসছে মনে হয়, ঠিক আছে। তো -15 এলো, হ্যাঁ 35ই আসবে। তো এফ পয়েন্টের ভ্যালোসিটি পেয়ে গেলাম। আবার কি করব? 5 মিটার 5 প্লাস ভ্যালোসিটি অফ এ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -15 করব। ওকে, এটা তো পুলি নাম্বার 3, তো এটা পুলি নাম্বার 3 ভ্যালোসিটি -5 VA প্লাস 5/2। তো ভি এর ভ্যালু কত এলো? -35 মিটার পার সেকেন্ড। ভেরি গুড, ভেরি গুড। সেম নয়, আবার দেখাচ্ছি আগের কোশ্চেন আর এই কোশ্চেনটা, চোখ রিভার্স কোশ্চেন, বুঝলি? ডায়াগ্রাম এক, কোশ্চেন এক নয়। এটা আমরা জেনারেল প্রসেস দিয়ে করি। এটা এক্স হলে এটা কত হবে? এটা যদি এক্স হয় এটা কত হবে? -x, কারণ এটা ফিক্সড আছে, লাস্ট কোশ্চেনেও সেম করেছিলাম। তাহলে এটা হচ্ছে এক্স, এক্স কোন দিকে? উপরের দিকে, তাহলে এটা কত হবে?
মাইনাস এক্স ইকুয়াল টু, তাহলে কেন মাইনাস এক্স হবে? আরে বাবা এদিকে আগেরটা -5 এসেছিল, এদিকে এদিকে দেখ, এদিকে চলে চলে চলে, এই পয়েন্টটা একটা নাম দে সি পয়েন্ট, দিলাম। এই পয়েন্টের নাম দিয়ে দে ডি পয়েন্ট। তো ভ্যালোসিটি অফ সি প্লাস ভ্যালোসিটি অফ ডি ইকুয়াল টু ভ্যালোসিটি অফ পুলি 1। তো ভ্যালোসিটি অফ সি এর ভ্যালু কত আছে, এক্স, পজিটিভ এক্স। ভ্যালোসিটি অফ ডি, পুলির ভ্যালোসিটি কত, ভ্যালোসিটি অফ ডি কত এলো, -x এলো, হ্যাঁ কি না? ঠিক আছে। আবার এখানে দেখ এক্স, তুই আমার বেশি খাটাতে চাইছ চালাকি করে। ঠিক আছে, ঠিক আছে। আমার এটা ই, এটা এফ, এটা জি। ভ্যালোসিটি অফ ই প্লাস, আমাকে বেশি খাটাতে গেলে টাইম ওয়েস্ট হবে আর কি, এই পয়েন্ট। ঠিক আছে, আমি বুঝে গেছি। আমার ভুল। তারপরে এখানে চলে আয়, এটা যদি এক্স হয় তাহলে এখানে কি হবে, ভাব ভাব ভাব, এটা এক্স উপরের দিকে যাচ্ছে, তাহলে এক্স প্লাস এই পয়েন্টটার ভ্যালোসিটি, এটাকে কি একটা নাম দিয়ে দে, এটা কি একটা নাম দিয়ে দে, ই। তো ভ্যালোসিটি অফ ই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -x, তাই না? এই পুলির ভ্যালোসিটি পেয়ে যাবো নেগেটিভ এক্স। তো ভ্যালোসিটি অফ ই কত এলো, -2x -x -3x এলো, ঠিক আছে? সৌরদীপ চেক করে নিস, এটা কত এলো, -3x এসছে, মানে এই পুলিটার ভ্যালোসিটি -3x, তার মানে এর ভ্যালোসিটি উপরের দিকে আবার x, তাহলে এই পয়েন্টের ভ্যালোসিটি পেয়ে যাব x প্লাস ভ্যালোসিটি অফ f ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -3x। তো vf এর ভ্যালু কত এলো, -6x -x -7x, তার মানে f পয়েন্টের ভ্যালোসিটি পেয়ে গেলাম, এটা কত উপরের দিকে যাচ্ছে, তাহলে x প্লাস va ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -7x। তো 7x ওদিকে চলে যাবে, -7x, সব ঠিক করেছি তো, হ্যাঁ 7x। তাহলে এটা কত হলো, ভি এর ভ্যালু -14 -15x। তা 15x হয়ে গেলে, তো 15x ইকুয়াল টু VA। তো x এর ভ্যালু কত এলো, 15 VA বাই 15, একটা মাইনাস আসছে, তার মানে ভি এর ভ্যালু কত, 10 বাই 15 মিটার পার সেকেন্ড। কোথাও ভুল করেছিস বুঝলি, কোন স্টেপটা চেক কর, কোথায় তোর ভুল হয়েছে। 3খানা পুলি দিয়ে করলে ওটা মনে হয় ঠিক আসতো, তোরা যেটা করেছিস। বল রাকেশ। আচ্ছা ঠিক আছে, মানে জেনারেলি এইভাবেই যাবি, কোনো রকম সঠিক দরকার নেই। এক্স গুলো কি সব সময় তো জিরো? এ কব বলছে কি দেখ, এই ব্লকটা মুভমেন্ট করছে উপরের দিকে, এটা ফিক্সড আছে, নিচে নিচে গ্রাউন্ড আছে, এটা ব্লক একটা। আগের কোশ্চেনটা কি জিরো ছিল, এটা হ্যাজ হ্যাজ করে দেবে। তুই কোথায় ভুল পড়েছিস বুঝতে পেরেছিস, মানে তোকে একটু মাথা ঠান্ডা করে স্টেপ বাই স্টেপ যেতে হবে, স্টেপ জাম্প করিস না। 10 মিনিট লাগবে না, বুঝাচ্ছি বলেই তাই 5 মিনিট হয়তো লেগেছে। তুই যখন নিজে করবি তখন ওর মতো এইটা বার করবি, ও আমাকে জোর জবরদস্তি এটা বার করালো, আমি এটা করতাম, এটা জিরো আছে মানে এটা সেম ভ্যালোসিটি নেগেটিভ হয়ে যাবে। -x ছিল না, তোরা কোথায় স্টেপ জাম্প করেছিস বলতো, তোরা এখানে কোথায় স্টেপ জাম্প করেছিস, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় স্টেপ জাম্প করবি না। এক একটা কোশ্চেনে কোনটার পর কোথায় যাও বলো তো? ওইটা দিয়ে শুরু করে। এদিক দিয়ে এলাম, এদিক দিয়ে এলাম। হ্যাঁ, আর বাইরে থেকে তো ঢুকতে হবে। হুম ওকে ওকে, আমি শুধু এটা হচ্ছে ফার্স্ট স্টেপ 1। তুই ভিডিও দেখে টুকবি, নোট দেখে টুকে মানে বড় হতে পারবি না। কোথায় আসবে? হ্যাঁ আজকে আসবে না, কালকে আসবে স্টেপ 3, কালকে 10টা আসবে স্টেপ 4। এর সঙ্গে এই পুলিটা আছে, ঠিক আছে, এই লাইনটা নিচের লাইনটা ফিক্সড আছে, এটাকে ওইদিকে ওইদিকে টানা যাচ্ছে। হ্যাঁ এটাই হরিজেন্টালি মুভ করতে পারবে, এটা কি হরিজেন্টাল গ্রাউন্ড, ফিল করতে পারছিস না, এই ব্লকটা এদিকে ছুটছে, তাহলে এই ব্লকটাও তো এদিকে ছুটবে, বাট কোথায় ছুটবে, আগে ছুটবে না পরে ছুটবে তোর জানার দরকার নেই, শুধু তুই ভিএ লিখে দে। ওকে, এটা ছুটছে এদিকে, তার মানে এটা পুলির সঙ্গে কানেক্টেড আছে,
তার মানে এই এ পুলির এই ভ্যালোসিটিটা কত হবে, এই স্ট্রিং এই পয়েন্টের ভ্যালোসিটি, এই স্ট্রিং এই পয়েন্টে, মানে পুলিটার ভ্যালোসিটি তুই পেয়ে যাবি। এটা 10 মিটার পার সেকেন্ড মানে কি, এটা 10 মিটার পার সেকেন্ড। নিজেটা করবি না আমি বলে দেবো, সেই বুঝে আমি শুরু করবো, বল। আমি একটা তাহলে বলে দিই। হ্যাঁ রাকেশ বলছে করছি ওয়েট করতে হবে তাহলে আমাদের। এটা একটু কানেক্ট করে দে, সরি ফর দ্যাট। তাহলে পুলি 2 এর ভি মানে VP2 10, হুম, VP2 10 তো ভি কি 2 কেন হবে, এই দড়িটা 10, ওই দড়ির ভ্যালোসিটিটা 10। সেটা তো দড়িটা, আমি বলছি হ্যাঁ। এই পুলিটা 2 নম্বর পুলিরও যেটা ভিপি যেটা হ্যাঁ। তুমি জয়েন করছো হ্যাঁ ওটাও 10 তো। এটা ভিএ তাই না, এটা ভিএ, এটার তুই ভ্যালোসিটি জানিস না, জানি না। ঠিক আছে। তুই একটা ভ্যালু ধরে নে, এই পয়েন্টে একটা নাম দিয়ে দে সি, ওকে, প্রথম থেকে করে দিচ্ছি। দেখ এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই বি ব্লকটা এদিকে ছুটছে, তার মানে এই পয়েন্ট হতে পারে, এই পয়েন্টের ভ্যালোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড, ইয়েস অর নো? হ্যাঁ তাহলে এটাও 10 মিটার পার সেকেন্ড। একদম। এবার এই কোশ্চেনটা সবচেয়ে বিউটি কী ছিল, বি পয়েন্টের সঙ্গে কানেক্টেড আছে, ওকে। ভি পয়েন্টের সঙ্গে, তাই এটার ভ্যালোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই দড়িটার ভ্যালোসিটি কত হবে, 10 মিটার পার সেকেন্ড, তাই না? এটা 10 মিটার পার সেকেন্ড হবে না, এটার সঙ্গে কানেক্টেড আছে না। এটা যত স্পিডে ছুটবে পুলি তত স্পিডে ছুটবে, তার মানে দড়িটাও তত স্পিডে, সেম স্পিডে কি ছুটবে না, দুর পাশে দুটো আছে, হাফ হয়ে যায়। হ্যাঁ আমাদের দিকে চলে আসবে আমি লিখে দিচ্ছি ধরে নে এটা পয়েন্ট হচ্ছে ডি, এটা পয়েন্ট হচ্ছে ই, তার মানে আমি কি লিখবো, ভ্যালোসিটি অফ ডি প্লাস ভ্যালোসিটি অফ ই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ভ্যালোসিটি অফ পুলি 2। পুলির ভ্যালোসিটি কত, 2 নম্বর পুলির VD প্লাস VD বাই 10, তার মানে ভিডি, আমি VP2 এ জিজ্ঞেস করছি হ্যাঁ। 10 হবে তো, কোনটা 10 হবে? VP2টা। এটার আগে একটু জিনিস, এটা এই পয়েন্টটাকে এফ নিয়ে নে, ঠিক আছে। তাহলে এটা আগে অ্যাপ্লাই কর, এফ এর ভ্যালোসিটি কত, ফিক্সড আছে, ভ্যালোসিটি অফ এফ কত 0, তার মানে ভ্যালোসিটি অফ এফ 0 যদি হয়, তার মানে এই একটু দৌড়তে পারবে, বিকে টানতে একটু এগিয়ে চলে আসবে। এফ এখানে ফিক্সড আছে, যে ফিক্সড সাইন দেওয়া আছে না, ভ্যালোসিটি এফ 0 তো, তাহলে ভ্যালোসিটি অফ ই কত হবে, 0ই হবে। তাহলে ভ্যালোসিটি অফ ডি প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ভ্যালোসিটি অফ ব্লক P2। তো ভ্যালোসিটি অফ ডি কত হয়ে যাচ্ছে, 2 ইন্টু 10, 20 মিটার পার সেকেন্ড, বুঝলি, নিচ থেকে যেতে হবে। আমরা একটু উপর থেকে যাচ্ছি ওর জন্য আটকে গেছিল এই জায়গাটা, এটা কত হবে, দুটো আননোন হয়ে গেল না, হ্যাঁ এও আননোন এটাও আননোন। হ্যাঁ হ্যাঁ, এখানে এইগুলো, এটা 0 বলেই এটা ডবল হয়েছে। এরপর একটু আগেও 20 মিটার পার সেকেন্ড, ভ্যালোসিটি অফ ডি 20 মিটার পার সেকেন্ড। তো ভিএটা কি, পুলি নাম্বার 1 ইকুয়াল টু, এটাকে নিয়ে নে এফ, তাহলে ভ্যালোসিটি অফ এফ প্লাস ভ্যালোসিটি অফ ডি ডিভাইডেড বাই 2। এফ এর ভ্যালোসিটি কত, প্লাস 10, ডি এর ভ্যালোসিটি কত 20 ডিভাইডেড বাই 2। রাকেশ তুই 15 বললি, আচ্ছা আচ্ছা, ভুল হলে কারো ভুল, ওর তুই 5 বলেছিলি, তাহলে ভুল হলে হয়তো এখানটাই ভুল হতে পারে, ওকে। এখানে একটু হজম করে এই টাইপের কোশ্চেনের পরেরটা আসে, নিজেদের করতে হবে, এমন কিছুই ব্যাপার না। ব্যাপার কিছুই নাই, বাট প্র্যাকটিস করতে, এই কোশ্চেন তুই আগে দেখিস নি না, তুই নিজে একা একা কী করে সলভ করবি। নেক্সটে যাই, বাট এক্সামে এই টাইপের কোশ্চেন আসতেই পারে। এই এক্সামে আসে লোক দেখি ভাই ওকে, এইটা কি লাগিয়ে দিয়েছে সরি আর একটা কোশ্চেন এই টাইপের ছিল তো এখানে, তাহলে দিতে ভুলে গেছে, এক্সট্রা কালো পেজ আছে, হ্যাঁ পেয়ে গেছি কালো পেজ, থ্যাংক গড। কর, velocity of b 20 meter per second,
আর ভ্যালোসিটি অফ এ চেয়েছে, তার মানে এটা ব্লক এ, তার মানে এই পয়েন্টের ভ্যালোসিটি কত হবে, এই পয়েন্টের ভ্যালোসিটি ব্লকের সঙ্গে কানেক্টেড আছে তো এই হবে ভিএ, তার মানে এই পয়েন্টের ভ্যালোসিটি কত হবে ভিএ, এই পয়েন্টের ভ্যালোসিটি কি হবে জানি না, ধরে নিলাম এটা কি পয়েন্ট নেবো, সি নিয়ে নিলাম, এটা কত আছে 20 মিটার, পুলি 1, পুলি সিটা ই 2, নাও, পুলি 3, হ্যাঁ সিটা ই নাও, ই নাও, সিটা ই নাও, তুই নিয়েছিস বলে, হ্যাঁ ই নাও। আমি তো দেখতে চাই কি ভুলটা করেছি। তার মানে দেখ ভ্যালোসিটি অফ এ আর ভ্যালোসিটি অফ ই এই দুটো জিনিস আননোন হয়ে গেছে। আমি এবার একটু নিচ থেকে দেখি, নিচ থেকে কি বলছে, ব্লক বিটা কততে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এই পয়েন্টের ভ্যালোসিটি কত হবে 0, তাহলে এটা যদি 20-তে যায় তাহলে এটা কত হবে 40, ওটাই তো করলাম 20 ইকুয়াল টু 0 প্লাস এটা ধরে নে এফ, ভিএফ বাই 2, তাহলে ভিএফ এর ভ্যালু কত বেরোলো 40 বেরিয়েছে। এটাও ব্লক এর সঙ্গে কানেক্টেড, তার মানে ভ্যালোসিটি অফ পুলি 2 কত হবে, ভ্যালোসিটি অফ ব্লক এর ইকুয়াল হবে, যেটা হয়ে গেল ভ্যালোসিটি অফ ই প্লাস 40 ডিভাইডেড বাই 2, তো ভ্যালোসিটি অফ ই ইকুয়াল টু 2 ইন্টু ভ্যালোসিটি অফ এ মাইনাস 40, বুঝেছিস এটা, এটা বুঝেছিস। এবার দেখ ভ্যালোসিটি অফ ই প্লাস ভ্যালোসিটি অফ এ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 20, তো ভ্যালোসিটি অফ ই এর ভ্যালু কত 2 ভিএ মাইনাস 40 প্লাস ভিএ ইকুয়াল টু 40, তার মানে 3 ভিএ ইকুয়াল টু 80, তো ভিএ ইকুয়াল টু 80 বাই 3 মিটার পার সেকেন্ড। রাকেশ 80 বাই 3 আসবে, যেখানে এখানটা থেকে কি ফল থেকে যাবে? হ্যাঁ এই জায়গাটা আর এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে, ওকে যেখানে আননোন আসবে তখন ভাববি আমি আর কি করতে পারি যাতে ওইটা পাওয়া যায়, তার জন্য আমি আবার এখানে এসে তোর মধ্যেই আমি গিয়েছি, যে এখানে গিয়ে এখানে এসে আননোন ঝামেলা হলো, তখন ভাবলাম নিচ থেকে যদি ওটা পাওয়া যায়, তো নিচ থেকে হ্যাঁ পেয়ে গেছি। ভালো কোশ্চেন এগুলো, আর একটা কোশ্চেন ডিসকাস করবো লাস্ট, এই কোশ্চেনটা করে যা, এটা পারবি তোরা, হাসি মুখে চলে যা কোশ্চেনটা করে। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ ব্লক এ, 2u বাই কত, তুই যেটা করছিস তুই ফোর্স ব্যালেন্স করছিস, কনস্ট্যান্ট ইউজ করতে হবে, তোরা পারবি, কনস্ট্যান্ট ইউজ কর, কনস্ট্যান্ট ইউজ কর, কনস্ট্যান্ট, কনফিডেন্সের ভিডিও কল করতে দিস না, এটা থিটা অ্যাঙ্গেল ধরে নে, নাহলে আবার বুঝতে পারবি না, ওটা ফোর্সে হয়, এটা যদি এত ফোর্সে হয় তাহলে 10 ওর পরে কত হবে, দুপাশ ধরে যদি টানিস ব্লক এটা কি উপরের দিকে উঠবে, হ্যাঁ কি না, তার জন্য একটা চুপচাপ ভ্যালোসিটি অফ এ এদিকে দিয়ে দেয়, তাই না, ভ্যালোসিটি অফ এ এদিকে উঠবে, তাহলে এর কনস্ট্যান্ট ইউজ কর অ্যালং দ্য স্ট্রিং, অ্যালং দ্য স্ট্রিং, শুধু অ্যালং দ্য স্ট্রিং কত হচ্ছে বল, অ্যালং দ্য স্ট্রিং ভিএ কস থিটা, আর ওই অ্যালং দ্য স্ট্রিং এ কত আছে ইউ আছে, তাই না, তো অ্যালং দ্য স্ট্রিং ইউ ইকুয়াল টু ভিএ কস থিটা, তো ভি এর ভ্যালু কত হবে ইউ বাই কস থিটা, সুন্দর ইমান ডিটেইল দিয়েছি। আরে এখানে আমাদের ডবল করব, এটা 2u দিয়ে করতে হবে, u cos theta। হ্যাঁ বল রাকেশ, না ওটা কি করে হয়, এটা দুটো যদি টানে ইউ এর ভ্যালোসিটি যদি এদিকে নিচে হয় তাহলে স্বাভাবিক ব্যাপার এটা উপরের দিকেই হবে, আর সাইন অনুযায়ী যদি জিজ্ঞেস করিস সাইন অনুযায়ী ঠিকই আছে ভিএ কস থিটা, সাইন তো বুঝতেই পারিস কে উঠবে নামবে, সাইন দিয়ে বোলানোর কি আছে এখানে, এটা যদি ইউ হয় তাহলে অটোমেটিকলি তো ইউ ট্রান্সফার হয়ে যাচ্ছে এদিকে, সাইন দেবো না বলবো, সাইন দেবো কেন, দেবো কেন, সেটাই তো, সাইন দিলে আর আরও কনফিউজ হয়ে যাবে, এটা নিচে নামছে মানে ওটা উপরের দিকে উঠবে, ওকে এই পুলি আর গিয়ার নাম্বার আমি মাথা খারাপ করতে। এই যেগুলো আমি করালাম আজকে ওর থেকে বেশি টাফ কোশ্চেন আসবে না, ওর মধ্যেই আসবে, পুলি ব্লক সিস্টেম পুরো শেষ, আর একটা আছে ওয়েজ, এটা হচ্ছে এই কোশ্চেনটা করবি না, এটা আমি এমনি করে দিয়েছি, পারবি না, টাইম লাগবে অনেক, ওটা এই যেই অ্যাডভান্স ওদের জন্য ঠিক আছে,
ঠিক আছে আজকে থাক, ওয়েজ কনস্ট্যান্ট করে লাভ নেই, হাঁপিয়ে যাবি। আর আর করাবো না তো, এরপর ঢুকবে না ওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা চল টাটা।